এভাবে বারান্দায় বসে আছো? সেই কখন তোমাকে বাজারে যেতে বলেছি। এখানে যদি এইভাবে বসে থাকো, বাজারে যাবে কখন তুমি? তোমার জন্য দুদণ্ড কোথাও বসেও আমি শান্তি পাই না। যেখানেই যাই তুমি এসে আমাকে জ্বালাতন করো। তোমার জ্বালায় জ্বালায় আমি মরেই গেলাম। সংসারে কোনো সুখ শান্তি কিছুই নেই আমার। কেন যে বিয়ে করলাম কে জানে, বিয়ে না করলেই ভালো হতো। কাজের কথা বললেই তো তোমার মাথায় আকাশ ভেঙে পড়ে। এইমাত্র বললাম বাজারে গিয়ে একটু বাজার সদার করে নিয়ে এসো, অমনি তোমার মাথায় বাজ পড়লো। কাজের কথা না বললে তোমার তো ভালোই লাগে, কাজের কথা তো তুমি মোটেও শুনতে পারো না। বিয়ে করবার পর কাজ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে, তবুও তোমার কাজ হচ্ছে না। এত কাজ আমি করতে পারবো না বাপু। কাজ যদি না করতে পারো তাহলে এবার ভাত খাওয়া লাগবে না তোমার। বাইরে যাও, সেখানে তোমাকে কে খাওয়াবে সেটা দেখো। হয়েছে হয়েছে হয়েছে, বুঝেছি। তুমি যে এখন আমাকে বাজারে পাঠাবে সেটা আমি ভালোভাবে বুঝতে পেরেছি। দাও দাও, ব্যাগটা দাও, আমি এখনই বাজারে যাচ্ছি। কি গো রতনদা, তোমাদের দোকানদারদের হাব ভাব তো তেমন একটা ভালো দেখছি না। আগে তো খদ্দের ডেকে ডেকে আনতে, এখন তো দেখছি এখান দিয়ে যাচ্ছি তাও ডাকছো না। জিনিসপত্রের জন্য দোকানের সামনে এসে দাঁড়িয়ে আছি, তাও কি লাগবে জিজ্ঞেস করছো না। তোমাদের দাম তো দিন দিন বেরিয়েই যাচ্ছে। এখন আর আমরা খদ্দের ডাকি না, খদ্দেররাই আমাদের এখানে আসে। জিনিসপত্রের যা দাম বেড়েছে, খদ্দের যদি না আসে তাতে আমাদের কোনো সমস্যা নেই। কোথা থেকে তারা কিনতে পারবে না? আগে তো দাম কম ছিল, বিক্রি করতে পারতাম না, সবাইকে ডাকতে হতো। এখন সেরকম পরিশ্রম করতে হয় না, ভালোই হয়েছে দাম বেড়ে। হ্যাঁ, দাম বাড়লে তোমাদের তো ভালোই হবে। আমরা যে না খেয়ে মরছি সেদিকে তোমাদের খেয়াল আছে? তোমরা ইচ্ছে করেই সবকিছু দাম বাড়িয়ে দাও, সেটা আমরা ভালোভাবেই বুঝতে পারছি। এত দাম বাড়িয়ে লাভ পাও কি তোমরা, সেটা কি বলবে? দুটো পয়সা বাড়তি রোজগারের জন্য এত দাম বাড়ানো মোটেও ঠিক না। আমাদের জিনিসপত্র আমরা কি দামে বিক্রি করব সেটা আমরা ভাববো, তোমাকে এসব বলতে কেউ বলেনি। হ্যাঁ, তোমার ভালো লাগলে সবজি নেবে, না লাগলে এখান থেকে চলে যাও। এত কথা বলতে পারবো না বাবু তোমার সাথে। এমনিতেই কত খদ্দের দাঁড়িয়ে আছে, তাদের কেউ তো আমাদের জিনিসপত্র দিতে হবে, নাকি তোমার একার সাথে কথা বলে সময় কাটিয়ে দেবো? হ্যাঁ, চোখ বুঝে কোপ মেরে দিচ্ছ। যাই হোক, দাও সবজিগুলো দাও। এই নাও তোমার চা। সারাদিন তো বসে বসে চাই খাও, আর তো কোনো কাজ করো না। যদি আর একটু ভালোভাবে কাজ করতে তাহলে আমাদের আরো কিছু পয়সা আসতো। রাজার গোলাম ফুরিয়ে যায় বসে বসে খেলে। এসব কি কথা বলছো তুমি গিন্নি? আমাদের এত টাকা পয়সার অভাব তো নেই, তারপরে তুমি টাকা পয়সা করছো। আর কত টাকা পয়সা চাই তোমার, আমার কাছে বলো। আমি কি আমার জন্য টাকা পয়সার কথা বলি নাকি? তোমার ছেলে শহরে পড়ে, কত খরচা আছে সে হিসাব আছে তোমার? দিন দিন জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, শহরে ছেলের খরচাও বেড়ে যাচ্ছে। সব কিছু নিয়ে আমাদের চলতে হবে তো নাকি? সব কিছু নিয়ে আমাদের খরচা বাড়ছে, সেই দিকে তো তোমার কোনো নজর নেই। যদি সব কিছুর দিকে একটু ভালো করে নজর থাকতো তাহলে তুমি নিজেও বুঝতে পারতে, এভাবে বসে বসে খেতে না। গ্রামের সবাই যেখানে আমাকে ভয় পায় সেখানে তুমি এমন সব কথা বলছো আমাকে, যেসব আমি শুনতে পারি না। তুমি যদি আমার বউ না হতে তাহলে তোমাকেও গ্রামের সবার মতো শাস্তি দিতাম। আমাকে না বলে বসে বসে খাওয়ার জন্য কথা। তুমি যদি গ্রামের মোড়ল, তোমার তো অনেক ক্ষমতা, তুমি চাইলেই গ্রামের খাজনা আরো কিছুটা বাড়ি দিতে পারো, তাহলে তোমারও বাড়তি রোজগার হবে। আমিও তোমাকে আর কথা শোনাবো না। এমনি তো খাজনা অনেক বাড়িয়ে দিয়েছি, আরো বাড়াবো? হ্যাঁ, আরো বাড়িয়ে দাও, তোমার সমস্যা কি? গ্রামের লোকেরা দেবে। আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। হঠাৎ করে আমাদের সবাইকে ডাকলেন কেন? নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ কথা বলবেন, তাই না বাবু? কেন রে, গুরুত্বপূর্ণ কথা ছাড়া তোদেরকে ডাকা যাবে না নাকি? আমার গ্রামে দোকান দিচ্ছিস, আমার বাজার, আবার আমি তোদের ডেকেছি সেটাও কৈফিয়ত দিতে হবে নাকি তোর কাছে? হ্যাঁ, আপনি এমনভাবে বলছেন কেন? আমি তো এমনভাবে বলিনি। আমি বলেছি নিশ্চয়ই গুরুত্বপূর্ণ খবর আছে সেই জন্য ডেকেছেন। ভুল হলে আমাকে ক্ষমা করবেন বাবু। কি বলতে চাচ্ছেন বলুন, আমি ক্ষমা প্রার্থী। যাই হোক, আমার সাথে বুঝে শুনে কথা বলবে এরপর থেকে। হ্যাঁ, বলে যেন না দিতে হয়। আচ্ছা ঠিক আছে বাবু, আর বলে দিতে হবে না, ভুল হয়েছে বললাম তো। এখন একটু আপনি কি বলতে চাচ্ছেন বলুন।
আমার গ্রামে ব্যবসা করতে হলে খাজনা আরও বেড়ে যাবে। এরপর থেকে এখন যে খাজনা তাও দ্বিগুণ করে দেব, নাহলে এ বাজারে কেউ দোকান দিতে পারবে না বলে দিলাম। এ কথার বাইরে কোনো কিছুই হবে না। আমি যেটা বলেছি এটাই শেষ কথা। এখন এমনিতেও আমরা অনেক বেশি খাজনা দিই, তারপর যদি দ্বিগুণ করে দেন তাহলে তো আমরা একদম পথে বসতে শুরু করব। কে কোথায় বসবে সেটা আমি জানি না। যদি ব্যবসা করতে যাও খাজনা দ্বিগুণ, যদি তোমার সমস্যা হয় ব্যবসা করো না, অন্য কিছু করো যাও। আর হ্যাঁ, গ্রামের আর যত লোক আছে সবাইকে বলে দেবে জমির খাজনাও বাড়িয়ে দিয়েছি সবার। আর কোনো কথা শুনতে চাই না, আমি গেলাম। রতনদা, কিছু ভালো দেখে সবজি দাও তো, 2-3 কেজি করে সবজি দাও। তোমার দাদা এমনিতেও বাজার করতে আসতে চায় না, সেই জন্যই আমাকে আসতে হলো। বেশি করে বাজার নিয়ে যাব, যেন 2 সপ্তাহ আর বাজার করতে আসতে না হয়। সব কিছু যে 2-3 কেজি করে নিতে চাচ্ছ, এত পয়সা আছে তোমাদের কাছে? আমি কিন্তু ভালো ভালো বলে দিচ্ছি, সবজি সব কিছু আমি নগদ টাকায় কিনে এনেছি, কোনোভাবেই বাকিতে দিতে পারবো না। বাকির কারবার বন্ধ করে দিয়েছি, আগেই বলে রাখলাম। কী সব কথা বলছো রতনদা? গতকালও তো তোমার কাছ থেকে সবজি কিনে নিয়ে গেলাম। আমার বইয়ের সেসব সবজি পছন্দ হয়নি। আমিও প্রতিদিন বাজারে আসতে পারবো না, সেজন্য বেশি সবজি নিতে এসেছি। গতকাল যে দরে নিয়ে গেলাম তাতেও অনেক সবজি নিতে পারবো, কোনো সমস্যা নেই। আমার বউ যে সবজি চায় তুমি দিয়ে দাও। এই জন্যই তো জিজ্ঞেস করেছি। কালকে যে সবজি তুমি টাকায় কিনেছো, আজকে তার দ্বিগুণ হয়ে গেছে, সবজির দাম অনেক বেড়ে গেছে। এত সবজি মনে হচ্ছে নিতে পারবে না, আধা কেজি করে দিচ্ছি। হ্যাঁ, এসব কি বলছো? কালকে সবজি নিলাম, এর মধ্যে দ্বিগুণ হয়ে গেছে। এত লাভ কিভাবে করো তোমরা? মানুষ নাকি অমানুষ? হ্যাঁ, তোমার এইসব কথা শুনতে পারবো না। মানুষ নাকি অমানুষ সেটা হরিপ্রসাদ বাবুকে জিজ্ঞেস করে নাও। খাজনা তিনি বাড়িয়ে দিয়েছেন। আহা, তোমরা দুজনে এমন করছো কেন? একই গ্রামের মানুষ হয়ে দুজনে এত ঝগড়াঝাঁটি করছো, তার মধ্যে মনে হচ্ছে একে অপরকে মারবে। মারামারি মোটেও ভালো নয়। এক সময় তোমরা কিন্তু আমার কাছে স্কুলে পড়েছো, আমি নিশ্চয়ই তোমাদের এই শিক্ষা দিইনি, তাই না? আপনি এখানে স্যার, হঠাৎ করে কি মনে করে? কিছু লাগবে নাকি আপনার এখান থেকে? এসেছিলাম তো কিছু বাজার করবার জন্য, কিন্তু এসে তোমাদের যে অবস্থা দেখছি, বাজার আর বুঝি তোমাদের থেকে নেওয়া হবে না। আমার কোনো দোষ নেই স্যার। রতন দিন দিন সবজির দাম বাড়িয়ে দেয়। এভাবে চলতে থাকলে কিভাবে সবজি কিনে খাবো বলুন তো? কি রে রতন, বেশি চাচ্ছিস কেন? দ্বিগুণ চাচ্ছিস কি হিসেবে? আমার কিছুই করবার নেই। গতকাল হরিপ্রসাদ বাবু এসেছিলেন, সব ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন, সবার খাজনা বাড়িয়ে দিয়েছেন, দোকানের ভাড়াও বাড়িয়েছেন। এত কিছু যদি দিন দিন বাড়ে, আমরা কিভাবে অল্প দামে সবজি বিক্রি করব বলুন তো? বাড়িয়েছে ভালো কথা, এক লাফে দ্বিগুণ করে ফেলেছে। সেক্ষেত্রে আমরাও সবজির দাম আমাদেরও সবজির দাম দ্বিগুণ করা ছাড়া কোনো উপায় নেই। লোকসান করে বেচবো নাকি? তাহলে তো রতনের কোনো দোষ নেই, দোষ হলো হরিপ্রসাদ বাবুর। তোমরা সবাই আমার সাথে চলো, হরিপ্রসাদ বাবুর বাড়িতে গিয়ে কথা বলবো এ ব্যাপারে। আচ্ছা ঠিক আছে, চলো সবাই হরিপ্রসাদ বাবুর বাড়িতে যাই, চলো। হরিপ্রসাদ বাবু বাড়িতে আছেন নাকি? আমি লক্ষ্মীনাথ, অবসরপ্রাপ্ত স্কুলের শিক্ষক লক্ষ্মীনাথ। আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা আছে, যদি কিছু মনে না করেন একটু বেরিয়ে আসবেন। আরে স্যার, আপনি এখানে আমার বাড়িতে তা হঠাৎ কি মনে করে? আপনাকে তো নেমন্তন্ন করে পাওয়া যায় না, দেখছি নিজ থেকেই চলে এলেন। তাই না এসে আর কোনো উপায় রইল না। গ্রামের সবার খাজনা নাকি দ্বিগুণ করে দিয়েছেন, এটা কিন্তু ঠিক নয়। এমন হলে গ্রামের মানুষ না খেয়ে মরে যাবে। আপনি গ্রামের মোড়ল, অবশ্যই তো আপনার এসব ভাবা উচিত, তাই না? আরে স্যার, আপনি আমাকে তুমি করেও বলতে পারেন, সমস্যা নেই। আপনি করে বলতে হবে না। তবে আমি সব কিছু ভেবেই খাজনা দ্বিগুণ করেছি। আপনি যেহেতু এসেছেন, আমি সবটা ভেবে খাজনা হয়তো কমিয়ে দিচ্ছি। না না, কোনো খাজনা কমানো যাবে না, যেমনটা আছে তেমনটাই থাকবে। দিন দিন সব কিছুর দাম বাড়ে, কমে না। এভাবে খাজনা বাড়ালে আমরা সাধারণ মানুষ কিভাবে জীবনযাপন করব বলুন তো? এইসব তোমরা দেখো, আমাদের দেখার দরকার নেই। হরিপ্রসাদ,
কি বলছে এসব তোমার বউ? যেহেতু আমার বউ একটা কথা বলে ফেলেছে, আমি আর কিছুই করতে পারবো না। সর্বোচ্চ এটুকু করলাম, কারো যদি ব্যবসা করতে ঋণ লাগে আমি ঋণ দেব। দেখলেন তো, ঋণ বলতে সুদ দেবে, আর সুদের টাকার দরকার নেই। আগে এখান থেকে চলুন। কি গো বাবা, কোথায় গিয়েছিলে তুমি? এই সকালে বাজার করবে বলে বের হলে। অন্য সব সময় তো তুমি এত দেরি করে বাড়ি আসো না। আজকে এত দেরি করে বাড়িতে আসলে কেন? এখন আমি কখন রান্না করব বলো তো? এই গ্রামে একটার পর একটা ঝামেলা লেগেই থাকে। সুখ শান্তি এ গ্রাম থেকে উঠে গেছে। বাজারে গিয়ে দেখি সবজির দাম দ্বিগুণ বেড়ে গেছে। গতকাল যে সবজি 1 টাকা ছিল তা আজকে 2 টাকা। এরকম অবস্থা 10 টাকার, 20 টাকার, 100 টাকার, 200 টাকা। তাহলে বোঝো মানুষের কি অবস্থা হয়েছে। গরিব মানুষ কিভাবে এখন কেনাকাটা করবে? না খেয়ে মরবে নাকি মানুষগুলো, বলো তো মা? কি বলছো? হঠাৎ করে এত সবজির দাম বেড়ে গেল কিভাবে? হরিপ্রসাদ বাবু খাজনা বাড়িয়ে দিয়েছে, সবজির দাম বেড়ে গেছে, সব কিছুর দাম বেড়ে গেছে, কোনো কিছু আয়ত্তের মধ্যে নেই। গ্রামে এমনিতেই ঝামেলা ঝগড়া সবার মধ্যেই লেগে থাকে, এখন আরও সবজির দাম বেশি। হরিপ্রসাদ বাবুর ওখানে গিয়েছিলাম, কোনো লাভ হয়নি। কি করা যায় বলো? তোমার সবাইকে এক করবার জন্য বলো। তুমি যদি গ্রামের সবাইকে এক করতে চাও তাহলে একটা বিশাল বড় ভোজের আয়োজন করা উচিত। সবাইকে সেখানে নেমন্তন্ন করবে। তুমি আরো আগে আমাকে বলেছিলে মাংস ভোজের আয়োজন করতে চাও। এটা তুই ঠিক কথা বলেছিস। আমিও তো অনেক বৃদ্ধ হয়ে গেছি। গ্রামের শেষ সময়ে একটা মাংস ভাজার নেমন্তন্ন দিলে ভালো হয় না? আজকে আর নয়, কালকে আয়োজন করব, সবাইকে নেমন্তন্ন করে আসব। ঠিক আছে, এখন ঘরে চলো। আমি তোমাকে খাবার দিচ্ছি, যা রেঁধেছি তাই দিয়ে। আরে তোমাদের সবাইকে এখানে পেয়ে ভালোই হলো। আরো রতনের দোকানের দিকে যাচ্ছিলাম। কিরে রতন, আজকে এখানে বসে চা খাচ্ছিস? দোকানে গিয়ে খদ্দের দাঁড়িয়ে থাকতে পারে, চলে যাবে, কার কাছে বিক্রি করবি? কি আর বিক্রি করব? গ্রামে এখন আর কোনো খদ্দেরই তো দেখছি না। ইস্পাতের এত দাম হলে মানুষ তো কিনতে পারবে না, স্বাভাবিক ব্যাপার। এই জন্য দোকানে তেমন কোনো খদ্দের নেই। সেই জন্যেই ভাবলাম এখানে এসে একটু চা খাই। তা আপনি কি মনে করে আমাকে খুঁজছেন? কাঁচা বাজার লাগবে নাকি স্যার? আরে না না, কাঁচা বাজার লাগবে না। অন্য একটি খবর আছে, সেটা দেওয়ার জন্য এখানে আসলাম তোদের কাছে। কি এমন খবর যেটা দেওয়ার জন্য আপনি এসেছেন, বলুন তো স্যার। আমি গ্রামের সবার জন্য মাংস ভাজার একটা নেমন্তন্নের আয়োজন করতে চাচ্ছি। তোরা সবাই সেখানে নেমন্তন্ন পাচ্ছিস। সময় মতো সবাই চলে আসবে পরিবার পরিজন নিয়ে। গ্রামের বাকি যত লোক আছে তোরা সবার কাছে আমার এই নেমন্তন্ন পৌঁছে দিবি। আমি তো বুড়ো মানুষ, সবার বাড়িতে যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, সবার কাছে আমরা জানিয়ে দেব। আপনি তাহলে এখন বাড়ির দিকে যান। হরিপ্রসাদ বাবুর ওখানে একবার যাই, তিনি গ্রামের মোড়ল। তোরা বললে তো আর কাজ হবে না, আমি নিজেই বলে আসি। ঠিক আছে, আপনি যান। আমি সবজি বেচার ফাঁকে সবাইকে বলে দেব। ভালো করে তৈরি থেকো গিন্নি। 2 দিন বাদে বিশাল বড় একটা নেমন্তন্ন পেয়েছি, সেখানে যেতে হবে। অনেকদিন পর ভাজা মাংস খেতে পারবো। সবজি যেখানে কিনে খেতে পারি না, মাংস সেখানে বিলাসিতা। অনেকদিন পর মাংস খাবো ভেবেই জিভে জল চলে আসে। কি বলছো তুমি এসব? হঠাৎ করে কারা আবার আমাদের নিমন্ত্রণ দিল? আমাদের মতো গরিবদেরও এখন মানুষ নিমন্ত্রণ দেয়, তাও আবার এই বাজারে, যে বাজারে কিনা মাংসের দাম সব চাইতে বেশি। সত্যি করে বলো তো কি হয়েছে? মজা করো না আমার সাথে। আরে গিন্নি, তোমার সাথে আমি মজা করছি না। আমার স্কুলের স্যার লক্ষ্মীনাথ বাবু সবার জন্য আয়োজন করেছে। গ্রামের সবাই সেখানে নেমন্তন্ন পেয়েছে। তিনি যেহেতু সবাইকে নিমন্ত্রণ দিয়েছেন, তাহলে অবশ্যই সেই অনুষ্ঠানে হবে, সেটা আমি নিশ্চিত। আমার তো ভালো জামা কাপড়ও নেই, সেখানে কি পরে যাব বলো তো? খেতে পারো না? উনি আছেন ওনার ভালো জামা কাপড় নিয়ে, যা আছে তাই পরে যাবে। আমি কি পারবো? এখন আমাকে তো একটা দামি শাড়ি কিনে দাও না, অনেক দিন আগে এগুলো দিয়েছো।
এইগুলো পরে তো আর মানুষের বাড়িতে নিমন্ত্রণ খেতে যেতে হবে? লজ্জায় তো একটা ব্যাপার আছে নাকি? খেতে যে যেতে পারবে এটা নিয়ে শুকরিয়া আদায় করো, ওসব চিন্তা পরে করো। ঘরে গিয়ে আমাকে ভাত দাও, ক্ষুধা লেগেছে। আচ্ছা ঠিক আছে, আমি খাবার দিচ্ছি, তুমি এসো। কি যে করব কিছুই তো বুঝতে পারছি না। লক্ষ্মীনাথ বাবু এসে নেমন্তন্ন করে গেল, আরো বলে গেল গ্রামের সবাইকেই নাকি নেমন্তন্ন করেছে। এখন যে কিভাবে কি করব সেটাই তো বুঝতে পারছি না। সেখানে যদি না যাই তাতেও লজ্জিত হব, গেলেও লজ্জিত হব। কি করব বলো তো গিন্নি, তুমি আমাকে একটা বুদ্ধি দাও তো। সেখানে অবশ্য আমাদের যাওয়া উচিত, যেহেতু তিনি গ্রামের গুরুজন, তিনি আমাদের নিমন্ত্রণ দিয়েছেন। আর যদি আমরা সেখানে না যাই, গ্রামের মানুষেরা অনেক ধরনের কথা বলবে, তাতে তোমার গ্রামের জনপ্রিয়তা অনেক কমে যাবে। তোমার সেখানে অবশ্যই যাওয়া উচিত। এই তো বুদ্ধিমতী বইয়ের মতো একটা কথা বলেছ, যে কথার দাম আছে। এরকম ভালো বুদ্ধি দিলে ভালোই লাগে। তুমি আছো বলে আমাকে সবকিছু নিয়ে চিন্তা করতে হয় না। ভালো ভালো বুদ্ধি পাই, উপদেশ পাই তোমার কাছ থেকে। হয়েছে হয়েছে, আমাকে নিয়ে আর প্রশংসা করতে হবে না। সব সময় তো আর আমার কথা তুমি শোনো না, মাঝে মাঝে আমি যেটা বলি সেটার বিরুদ্ধেও কথা বলো, তখন তো আর আমায় তোমাকে ভালো লাগে না। মাঝে মধ্যে ঠিক কথা বলবো, মাঝে মধ্যে ভুল কথা বলবো, এটাই তো সংসার। আমিও তো মাঝে মধ্যে এমনটা করি নাকি? আমি এমনটা করলেও তোমার চেয়ে কম করি। আরে হয়েছে হয়েছে, তোমার সাথে আমি কথা বলতে পারবো না বাবা। তাহলে আমার সাথে কথা বাড়িও না, তাহলেই তো হয়। তোমরা সবাই এখানে এসেছো সেটা দেখে ভালোই লাগছে। এতদিন পর সবাই একসাথে হতে পেরেছি, এটা একটা আনন্দের ব্যাপার। এখানে এখন কিন্তু কেউ কোনো ঝগড়াঝাঁটি করছে না। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের কাজে সহায়তা করছে। এভাবে যদি তোমরা সব সময় একে অন্যের ভালো দিকটা দেখতে, সবাই সবাইকে সাহায্য করতে, তাহলে গ্রামের মধ্যে এত ঝগড়াঝাঁটি থাকতো না। কেউ চাইলেও খাজনা দ্বিগুণ করতে পারতো না, সবাই একসাথে রুখে দাঁড়াতে পারতে। আপনি তো এটা ঠিক কথা বলেছেন স্যার। আমরা তো এতদিন এটা কখনোই ভেবে দেখিনি। সব সময় নিজেদের মধ্যে ঝামেলা করেছি, দ্বন্দ্ব করেছি, ঝগড়া করেছি, মারামারি করেছি, কাটাকাটি করেছি, হানাহানি করেছি। কিন্তু আমরা সবাই একসাথে হলে যত বড় সমস্যাই হোক সেটা সমাধান করতে পারতাম। এইসব নিয়ে কখনো ভাবিনি। আসলেই তো ঠিক কথাই বলেছে। আমরা নিজেদের মধ্যে এত ঝামেলা না করে সবাই যদি একসাথে হতে পারতাম, তাহলে কোনো ধরনের শক্তি আমাদের হারাতে পারতো না। ন্যায্য দাবি আমরা সব সময় আদায় করতে পারতাম। দেখো সবাই মিলে কিভাবে এক জায়গায় রান্না বান্নার কাজ করছো, আর নিজেদের মধ্যেই তো ভালো ব্যবহার হচ্ছে। ভালো লাগছে না বলো তোমরা? হ্যাঁ, কি ভালো লাগছে স্যার, অনেকদিন পর সবাই একসাথে হতে পেরেছি, এটা দেখি ভালো লাগছে। আজকে মনে হচ্ছে কেউ কারো শত্রু নয়, আমরা সবাই বন্ধু। আমি সবাই মিলে একটা পরিবার। আমি তো অসুস্থ মানুষ, বেশি দিন হয়তো বাঁচবো না। তোমাদের কাছে অনুরোধ করে যাই, তোমরা আমাকে কথা দাও, এরপর থেকে বিরোধ করবে না। আপনার কাছে কথা দিলাম স্যার, এরপর থেকে আমরা কখনো বিরোধ করব না। সবাই একসাথে মিলেমিশে বসবাস করব, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হব। এই তো সাব্বাস, যাও যাও এখন কাজ করতে যাও। গ্রামের শেষের মাংস ভাজার নেমন্তন্ন এখানেই বুঝি সমাপ্ত হলো। এ গ্রামে হয়তো আমার আর অবস্থান থাকবে না। আমি চাই সবাই মিলে মাঝে মধ্যে এভাবে তোমরা আয়োজন করে একসাথে মিলেমিশে থাকো, তাহলে দেখবে নিজেদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক অটল থাকবে। বাবা, এখন তুমি কি বলছো? তোমার কিচ্ছু হবে না, দেখে নিও। তুমি তুমি সুস্থ হয়ে যাবে। তোমার কিছু হয়ে গেলে আমরা কোথায় যাব বলো? আমি একা চলে গেলে তাতে কোনো সমস্যা নেই। গ্রামবাসী সবার কাছে তোকে রেখে যাব, সবাই তোকে আরো ভালোভাবে রাখবে। মা, হরিপ্রসাদ, অনেক বড় মানুষ হয়েছ, গ্রামের সবার ভালো মন্দ বোঝবার চেষ্টা করো, নিজের স্বার্থ হাসিল করো না। এমনও হতে পারে যার জন্য এত কিছু করছো কারোর কোনো ক্ষতি হয়ে যেতে পারে। সেই জন্যই বলছি, গ্রামবাসী সবার সাথে থাকো, ভালো হও। আপনি যে সবাইকে একত্র করবার জন্য এমনটা করেছেন সেটা কখনো ভাবতে পারিনি।
এখানে এসে সম্পূর্ণ চিন্তা চেতনা আমার পাল্টে গেছে। আমি আপনাকে কথা দিচ্ছি, এরপর থেকে গ্রামের সবাইকে যে কোনো বিষয়ে আমি সাহায্য করব। অন্যায়ভাবে কারোর কাছে কিছু চাপিয়ে দেব না বা আদায় করব না। এটাই তো শান্তি। যদি আমি চলেও যাই পরপারে, তাও মনের মধ্যে শান্তি নিয়ে যেতে পারছি। গ্রামের সব কিছু ঠিক হয়ে গেছে। আমি অনেক ভুল করেছি, আমার জন্যই হয়তো হরিপ্রসাদ বাবু এমনটা করেছেন। হরিপ্রসাদ বাবুকে আপনারা সবাই ক্ষমা করে দেবেন। তোমাদের আর ক্ষমা চাইতে হবে না আমাকে। তোমরা ক্ষমা করে দিও, আমার জন্য আশীর্বাদ করো। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।